নমস্কার, সংস্কৃত সংহিতা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। গত কয়েকটি পর্বে আমরা সংস্কৃত ভাষা শেখার জন্য ভাষা কাকে বলে, বর্ণ প্রকরণ, ব্যাকরণের বিষয়গুলো জানছি। আজ আমরা আলোচনা করব অন্তঃস্থ বর্ণ, ঊষ্ম বর্ণ এবং অযোগবাহু বর্ণ। সংস্কৃত ব্যাকরণের যে বর্ণমালা, দেবনাগরী বর্ণমালা, এই দেবনাগরী বর্ণমালাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্বরবর্ণ আর একটি হলো ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ যারা যে বর্ণগুলো স্বয়ং নিজেরাই অন্য কোনো বর্ণের সাহায্য ব্যতি রেখে নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তারাই হলো স্বরবর্ণ। সেই বর্ণগুলোকে বলা হয় স্বরবর্ণ বা অচ। আর যে বর্ণগুলি অন্য বর্ণের অর্থাৎ স্বরবর্ণের সাহায্য ব্যতীত নিজে নিজে স্বয়ং উচ্চারিত হতে পারে না, তাদের বলা হয় ব্যঞ্জন বর্ণ বা হল। এই ব্যঞ্জন বর্ণগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত চারটি ভাগ। সেই চারটি ভাগ কি? এক হলো স্পর্শ বর্ণ, দুই হলো অন্তঃস্থ বর্ণ, তিন হলো ঊষ্ম বর্ণ, চার হলো অযোগবাহু বর্ণ। গত পর্বের ভিডিওতে আমরা দেখেছি যে স্পর্শ বর্ণগুলো কোথায় কিভাবে স্পর্শ করে এবং সেই অনুযায়ী উচ্চারণ হয়। আজ আমরা আলোচনা করব অন্তঃস্থ বর্ণ কাকে বলে, ঊষ্ম বর্ণ কাকে বলে এবং অযোগবাহু বর্ণ কাকে বলে। এই অন্তঃস্থ বর্ণগুলো কোনগুলো, ঊষ্ম বর্ণ কোনগুলো এবং অযোগবাহু বর্ণ কোনগুলো। অন্তঃস্থ বর্ণ। অন্তঃস্থ বর্ণ হলো যে বর্ণগুলো উচ্চারণ করার সময় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের মাঝামাঝি উচ্চারিত হয়, সেই বর্ণগুলোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। অন্তঃস্থ বর্ণ কটি? অন্তঃস্থ বর্ণ চারটি। কি কি? অন্তর্জ, র, ল, ব। এদের সংস্কৃত উচ্চারণগুলো কেমন? অন্তর্জকে উচ্চারণ করা হয় ইয়, রকে সংস্কৃতে উচ্চারণ করা হয় রিয়, লকে উচ্চারণ করা হয় সংস্কৃতে লিয় এবং বকে উচ্চারণ করা হয় ওয়া। এই অন্তর্জ অর্থাৎ ইয়, র অর্থাৎ রিয়, ল অর্থাৎ লিয় এবং ব অর্থাৎ ওয়া, এইগুলো উচ্চারণ করার সময় আমাদের উচ্চারণ ভঙ্গি অনুসারে এগুলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মাঝামাঝি শব্দে উচ্চারিত হচ্ছে, সেই জন্য এদেরকে অন্তঃস্থ বর্ণ বলা হচ্ছে। এরপর আসে ঊষ্ম বর্ণ। ঊষ্ম মানে গরম, উষ্ণতা, উষ্ণ, সেই উষ্ণ বা গরম থেকে ঊষ্ম বর্ণ। এই বর্ণগুলো উচ্চারণের সময় গরম শ্বাসবায়ু বের হয় এবং এগুলো উচ্চারণের সময় কোনো বাধা সৃষ্টি হয় না। ঊষ্ম বর্ণ কয়টি? ঊষ্ম বর্ণ হলো চারটি। সেই চারটি কি কি? তালব্যস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব এবং হ। আমরা জানি তিনটে স, তালব্যস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব। কেন এদেরকে তালব্যস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব বলা হচ্ছে ভালো করে বোঝার জন্য। তালুতে যে স উচ্চারণ হওয়ার সময় তালুতে জীব স্পর্শ করছে, করে সটি বের হচ্ছে, তাকে বলা হচ্ছে তালব্যস্য। এই তালব্যস্য কেমন? স স স, এটি হলো তালব্যস্য। মূর্ধন্য ষ, মূর্ধাকে স্পর্শ করছে, জীব এইভাবে থাকে, সেই জীবটা এইভাবে মূর্ধাকে স্পর্শ করে। যে স উচ্চারণ করার সময় এইভাবে মধ্যাকে স্পর্শ করছে, সেই সটি হলো মূর্ধন্য ষ, অর্থাৎ মূর্ধাকে স্পর্শ করছে। যেমন স স স, সার সার সার। আর তালব্যস্য উচ্চারণের সময় শ্যামল শ্যামল।
তালব্যস্ব শ্যামল, আর মূর্ধন্যয় কি হচ্ছে সার, সার, সার। আর আরেকটি স্বর সেটি হলো দন্তস্ব। দন্তস্ব কেন? কারণ এটি উচ্চারণের সময় আমাদের যখন উচ্চারণের শ্বাসবায়ু বেরিয়ে আসছে, যখন ভাষাটি বেরিয়ে আসছে, শব্দটি বেরিয়ে আসছে, তখন এই উচ্চারণের সময় জিভ উপরের যে পাটির দাঁত রয়েছে সেই দাঁতে স্পর্শ করে, সেই দাঁতে স্পর্শ করে বলে এই স্বর নাম হচ্ছে দন্তস্ব। কেমন? স স স। এই ছ ছ যে ভাবটা আসছে, এই জন্য এটা উচ্চারণের সময় দাঁতে লাগছে। আবার দেখুন, স স স স স। এই যে স, এই সটা হচ্ছে দন্তস্ব। আর হচ্ছে হ, এই হটি উচ্চারণ করার সময় হ, একটা শ্বাসবায়ু বেরিয়ে আসছে গরম, এই জন্য এদেরকে বলা হয় উষ্ম বর্ণ। এরপরে হচ্ছে অযোগবাহ বর্ণ। অযোগবাহ বর্ণ কটি? দুটি, অনুস্বর আর বিসর্গ। অনুস্বর আর বিসর্গ, এই দুটি হলো অযোগবাহ বর্ণ। মহেশ্বর সূত্রের অনুসারে এই অনুস্বার এবং বিসর্গ যোগ হয় না, সেই জন্য অযোগ। আবার সত্য নত্যাদি কাজ সম্প্রদান করে বলে, কার্য সম্প্রদান করে বলে বাহ। মহেশ্বর সূত্র অনুযায়ী অযোগ, যোগ হচ্ছে না এই দুটি বর্ণ, এবং সত্য নত্যাদির কার্য সম্প্রদান করে বলে, এই সত্য নত্যাদি নিয়ে পরে আলোচনা হবে, এখন এগুলো মনে রাখতে হবে। সত্য নত্যাদির কার্য সম্প্রদান করে বলেই বাহ, এই দুটি শব্দ মিলেই কিন্তু অযোগবাহ বর্ণ। অনুস্বার আর বিসর্গকে অযোগবাহ বর্ণ বলা হয়। আবার পরের আশ্রিত বলে এদের আশ্রয় স্থানভোগী বর্ণও বলা হয়। আর সংস্কৃতে চন্দ্রবিন্দুর উচ্চারণ রেফের মতো। রেফ আর চন্দ্রবিন্দু পৃথক নয়। সংস্কৃতে চন্দ্রবিন্দু অনুনাসিক বা নাসিক্য বর্ণ। রেফ হলো রয়ের হসন্ত, যেমন তর্ক, এবং ক্ষীয়, এটিও আলাদা বর্ণনা। এটিও সংস্কৃতে ক এবং মধ্যস্বর মিলিত রূপ, যেমন বৃক্ষ। আমরা বাংলায় বলি বৃক্ষ, সংস্কৃতে বৃক্ষ, ক আর মধ্যস্ব বৃক্ষ। এই ব্যঞ্জন বর্ণগুলো আরও কয়েকটি ভাগে বিভক্ত, আরও 4টি ভাগে বিভক্ত। কেমন? অল্প প্রাণবর্ণ, মহাপ্রাণবর্ণ, ঘোষবর্ণ এবং অঘোষবর্ণ। এই অল্প প্রাণবর্ণ, মহাপ্রাণবর্ণ, ঘোষবর্ণ এবং অঘোষবর্ণ নিয়ে আগামী পর্বে বিস্তারিত আলোচনা করব। আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলকে ভালো রাখুন এই কামনা করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার জানাই।